টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল, আর আটা বিক্রি হচ্ছে 24 টাকা। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আজকে কি পরিমাণ মানুষের মাঝে এই খোলা বাজারে পণ্য বিক্রি করা হবে, আর এই কার্যক্রম কতদিন চলবে? হ্যাঁ গালিব, যখনই খুব মঙ্গা চলে আর কি, উত্তর অঞ্চলে মঙ্গা চলে, তখন যে কার্যক্রমগুলো রয়েছে সরকারি, তার মধ্যে ওএমএস একটি উল্লেখযোগ্য। এছাড়া খাদ্য বান্ধব রয়েছে, টিসিবি রয়েছে। তো আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো ওএমএস, অর্থাৎ খোলা বাজারে যে চাল বিক্রি সেটি কিন্তু এখানে হচ্ছে। এটি আজকে 500 জনকে এখানে দেওয়া হবে, চাল বিক্রি করা হবে এখানে, এবং চাল এবং আটা, এবং চাল বিক্রি করা হবে 30 টাকা কেজি দরে, এবং আটা বিক্রি করা হবে 24 টাকা কেজি দরে। এরকম বগুড়া শহরে প্রায় 14টি স্থানে এরকম চাল এবং আটা দেওয়া হচ্ছে, এবং কার্যক্রমগুলো কিন্তু বেশ আগের থেকে চলছে, এখনও চলছে। এ বাদেও যে খাদ্য বান্ধব কর্মসূচি রয়েছে একটি সরকারের, সেটি 15 টাকা কেজি দরে নিম্ন আয়ের মানুষকে দেওয়া হবে। সেটি হলো গ্রাম অঞ্চলে, ইউনিয়ন অঞ্চলে। তো আজকে এখানে যারা আসছেন তারাও নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন যে 30 টাকা কেজি দরে চাল এবং 24 টাকা কেজি দরে আটা পেয়ে তারা কিন্তু বেশ খুশি। তারা বলছেন যে এই কার্যক্রমটা যেন সারা বছরে অব্যাহত থাকে, সেটি তারা বলছেন। আরেকটি বলছেন যে যেহেতু লোক সংখ্যা খুবই বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডিলাররা 2 কেজি করে চাল এবং 2 কেজি করে আটা দিচ্ছেন। যদিও 5 কেজি করে দেওয়ার নিয়ম আছে, কিন্তু যেখানে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু তারা এটা করছেন। আর এখানকার যারা এখানে কিনতে এসেছেন তারা বলছেন যে এটি 2 কেজি করে না দিয়ে যদি 5 কেজি করে আটা এবং 5 কেজি করে চাল দেওয়া হয় তাদের জন্য খুবই উপকার হবে। কারণটি হলো 7 দিন পর পর তারা কিন্তু এই চাল এবং আটাটা পাচ্ছেন। আর খাদ্য বান্ধব কর্মসূচি যেটি 5 মাস চলে বছরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং মে এবং মার্চ মাসে, সে কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে। তবে বগুড়াতে সেপ্টেম্বর মাসে যে খাদ্য বান্ধব কর্মসূচি, যেটি 15 টাকা কেজি দরে গ্রাম অঞ্চলে মানুষ পাবে, সেটি কিন্তু এখানে এখনও শুরু হয়নি। এখানে ডিলার নিয়োগে কিছু জটিলতার কারণে কিন্তু সেটি শুরু হতে আরও হয়তো 5-7 দিন লাগবে, তারপরে কিন্তু এটি চালু হবে। আর এখানে টিসিবির মাধ্যমে যেটি বিক্রি সেটি কিন্তু চলমান রয়েছে, এটিও শহরে চলছে। তো এইভাবে কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে, এবং এটি আরও চালু থাকবে বলে মত প্রকাশ করেছেন এখানে সরকারি খাদ্য বিভাগের যে কর্মকর্তা তিনি। তো এ ছিল গালিব আমার কাছে বগুড়া থেকে যে নিম্ন আয়ের মানুষের কম দামে চাল বিক্রি সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেখছেন এখন জনপদে।